وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى মদিনা মদিনা নাম শুনিলাম আল্লাহ মদিনা যাইতে পারলাম না মনে চায় উড়িয়া যাইতাম ওই যে সোনার মদিনা আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা কি কষ্ট হচ্ছে আপনাদের মনে হইতেছে আপনারা পিছন দিয়ে যায় 2-3 দিন ধরে কিছুই খান না আসলে খাওয়া দাওয়া করছেন নি আপনারা রাসূলুল্লাহর মহব্বতে দরুদ পড়তে কি খারাপ লাগে এখনো সবাই বলে না রাসূলুল্লাহর মহব্বতে দরুদ পড়তে খারাপ লাগে এখানে কথা বলতে পারেন জবান দিয়েছে আল্লাহ এরকম কে কে আছেন দেখি হাত তোলেন তো কথা বলতে পারেন জবান দিয়েছে যারা বোবা তারা ছাড়া সবাই কথা বলতে পারেন ও যারা হাত তোলে না তারা মনে হয় পারে না রাসূলুল্লাহর মহব্বতে দরুদ পড়ছি 2-4 জনে পড়ছেন বাকিরা সবাই জবান বন্ধ রাখছেন এটা কোনোভাবেই রাসূলুল্লাহর সাথে আদব দেখানো হলো না নবীজির মহব্বতে যে মজলিসে দরুদ হয় আর ওই মজলিসে কিছু মানুষ চুপ করে বসে রইল এই দৃশ্য এই সিনারি এই অবস্থা যখন রাসূল দেখবে কোনোভাবেই রাসূলুল্লাহ তার প্রতি নেক নজর দিবে তো জবান তো বন্ধ রাখলেন আমাদের দেশে বলে ঝগড়া করে কাজিয়াকাজি লাগালাগি করে লাগালাগি বা ঝগড়া করলে দেখা যায় কার গলায় কত জোর এখন সবাই ভদ্র নবীজির মহব্বতে দরুদ পড়ছি 2-4 জনে পড়ছে বাকি সবাই জবান বন্ধ রাখছে এটা কোনোভাবেই রাসূলুল্লাহর সাথে আদব দেখানো হলো না তা ওয়ান কাইন্ড অফ বেয়াদবি এক প্রকারের বেয়াদবি হয়েছে আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ কি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হোক এটা আমরা চাই জোরে বলি চাই তো যাদের জবান আছে মুকাদ্দামান একটি হাদিস শরীফ উল্লেখ করছি আল্লামা ইমাম সাখাবী তার আল কওলুল বাদী ফি সলাতি আলান নবিয়্যিল হাবিবিশ শাফিঈ এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করেছেন আল্লামা আলাউদ্দিন হিন্দি কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল এই কিতাবের মধ্যে হাদিস আনছেন হুজুর বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবে ওয়ামান সাল্লা আলাইয়া মিআতা মাররা সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 1000টি রহমত নাজিল করবে ওয়ামান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ যে ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন জায়গায় থাকবে
তা স্বপ্নে না দেখে মরবে না। কি দরুদের ফজিলত আছে না নাই? তো জবান তো বন্ধ রাখছেন। এতগুলা মানুষ দয়াল নবীর উপর মোহব্বতে আজিমের সাথে, আজমতের সাথে গলা খুলে যদি রাসূলুল্লাহর শানে দরুদ পড়তেন, আল্লাহর রহম বৃষ্টির মতো পড়তো। কিন্তু আপনারা জবান বন্ধ রেখেছেন। মনে কষ্ট নিয়ে বলেছি, আমি আবারও বলছি, মোহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া হুজুরের কদমে কয়েক মর্তবা দরুদ পড়ে আল্লাহুম্মা, জোরে জোরে জোরে। وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا মদিনার ওই ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ মোহাব্বতে মোহাব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওগো মায়ার নবীজি আমার, একবার এসে দেখা দাও, দয়া করে জীবনে মদিনাতে নিয়া যাও। আল্লাহ وعلى آل سيدنا, একটু মোহাব্বতের জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সালা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা
जब के सरकार तशरीफ लाने लगे, हूरो गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी जगाए, मुस्तफा क्या मिले जिंदगी मिल गए, अल्लाह अल्लाह बीबी आमना की फूल, अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। गुल मोहम्मद तालुकदार पाड़ा এলাকাবাসীর যৌথ উদ্যোগে 27তম আজিমুশ-শান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজিমুশ-শান নুরানি সম্মেলনের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলহাজ হযরতুল আল্লাম অধ্যক্ষ মোহাম্মদ হাসান রেজা আল কাদরি সাহেব, অধ্যক্ষ উরকির চর মোহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, সভাপতি ফখরুল ওয়াইজিন হযরতুল আল্লাম আল্লামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ সেকান্দার আলী মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত সাবেক খতিব গুল মোহাম্মদ তালুকদার পাড়া জামে মসজিদ, প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ফুরকান আহমেদি সাহেব, বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ রায়হান খান কাদেরী সাহেব, উদ্বোধক মাওলানা হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব সহ স্টেজে উপবিষ্ট হাজারাতে উলামায়ে কেরাম, দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার মুত্তাকিন ফরহেজগার, প্রিয় মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মহাসম্মেলনে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনশাহ রিসালাত হুজুরে আকরম নূরে মুজাসসম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালিদ আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ, সকলেই জবান খুলে দারাজ দিলে
মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমরা খুশি না বেজার? আওয়াজে কয় বেজার, মুখ দিয়া বাইর করলে কি আর হইব? আওয়াজে কয় কি? কথা বল, আপনাদের কথার আওয়াজে বলতেছে বেজার। খুশি না বেজার? এখনো কইতেছে বেজার। আবারও বলছি, খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। একটু জবান খুলতে হবে। যদি জবান খুলে আমাকে উত্তর না দেন, কথায় কথায় যদি আমি জবাব না পাই, তাহলে আমি বুঝবো আমার কথা আপনারা বুঝতেছেন না। আর যদি উত্তর দেন এবং স্বতঃস্ফূর্ত ভাবে দেন, আওয়াজ দিয়ে দেন, তাহলে আমি বুঝবো আমার কথা আপনারা বুঝতেছেন। আমি লং জার্নি করে আসছি, 8-9 ঘন্টা লাগে যায়, জ্যাম ট্যাম, বিভিন্ন জিনিসপত্র, জায়গায় থামাথামি, খাবার দাবার, নামাজ। এই জন্য এত দূরে আইসা বয়ান করার যে রুচি, এটা থাকে না। এর মধ্যে যদি আপনাদের কাছ থেকে একটু সাপোর্ট না পাই, তাহলে কথা বলার মজা চলে যাবে। আল্লাহ তাআলা, বেশি সময় নিব না, অল্প সময় গুরুত্বপূর্ণ কথা বলে আমি বিদায় নিব, যেহেতু আবার আমার রওনা দিতে হবে। আল্লাহ তাআলা ধৈর্যের সাথে বসে কিছু অর্জন করার, হাসিল করার তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজিরিন, আমরা বড় ভাগ্যবান এক জাতি। খেয়াল, মনোযোগ। এত বড় নিয়ামত এই জাতিকে, এই উম্মতকে, আখিরুল আম্বিয়ার উম্মতকে আল্লাহ দিয়েছেন। অন্য 1,23,999 জন নবীর উম্মতেরা তা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহান। এটা এই উম্মতের জন্য আলাদা এক মর্যাদা, কারামাত, আলাদা এক মুআজিজাত, আলাদা এক হুরমত। ভাই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট শব্দে জানালেন, ওয়ালাকাদ জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার উম্মতেরা, 1,24,000 নবী ও রাসূল দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি। মনোযোগ দেন বাবা, মনোযোগ দেন। প্রত্যেক নবীর জন্য আমি আল্লাহ আলাদা আলাদা উম্মত বানালাম, প্রত্যেক নবীর জন্য আলাদা আলাদা জাতি বানালাম। কোন নবীর উম্মতদের এত বড় মর্যাদা দেওয়া হয় নাই, কোন নবীর উম্মতদের এত বড় শান দেওয়া হয় নাই। যত বড় মর্যাদা, যত বড় শান, যত বড় আজমাত আমি আল্লাহ আমার আখিরুল আম্বিয়া সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনের উম্মতরে দান করেছি। তো মালিক কি এমন মর্যাদা দিলা? চট্টগ্রামের মুসলমান, গভীর মনোযোগ। সস্তায় রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে গেলেন। কোনদিন কল্পনা করলেন না, কোনদিন অনুভব করলেন না। মালিক, তুমি যদি চাইতা আমাদেরকে আদম নবীর উম্মত বানাইতে পারতা, তুমি চাইলে নূহ নবীর উম্মত বানাইতে পারতা, তুমি চাইলে মুসা নবীর উম্মত বানাইতে পারতা, তুমি চাইলে ঈসা নবীর উম্মত বানাইতে পারতা, তুমি চাইলে ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতা। কোন নবীর উম্মত বানাও নাই, কোন নবীর উম্মত বানাইলা না। এত বড় তাকদীর দিলা, এত মর্যাদা দিলা, এত সম্মান দিলা, এত পাওয়ারফুল উম্মত আমাদেরকে বানাইলা। অন্য কোন নবীর উম্মত না বানায়া রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইলা। কত বড় দয়া তুমি আমাদেরকে করলা ও মালিক। এত বড় দয়ার শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত আদায় করলেও আদায় হবে না। আল্লাহু আকবার। কি মর্যাদা আল্লাহ দিলেন। তা আল্লাহ বললেন, বুঝতেছেন কথা?
কথা বুঝতেছেন? আমি অল্প সময় দিব, একটু মনোযোগ দেন। মালিক বলে দিলে ওয়ালাকাদ জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। ও হুজুরের উম্মতেরা, ও আখিরুল আম্বিয়ার উম্মতেরা, ও রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে মিডল পয়েন্টের উম্মত বানাইলাম, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বানাইলাম। তোমরা বাড়াবাড়িতেও নাই, তোমরা সারাসারিতেও নাই, এমন জায়গায় তোমাদেরকে রাখিলাম কিয়ামতের ময়দানে যখন নবীরা দাঁড়িয়ে যাবে, সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে, শহীদেরা দাঁড়িয়ে যাবে, ওলি আল্লাহরা দাঁড়িয়ে যাবে, কাফের মুশরিকরা দাঁড়িয়ে যাবে, রাম বাম নাস্তিক মুরতাদেরা দাঁড়িয়ে যাবে, যত মানুষ দুনিয়ায় আসিল সমস্ত মানুষরা দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীদেরকে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়া থেকে মুক্তি দেওয়ার জন্য আমার আখিরুল আম্বিয়া সরকারে দো আলমের উম্মতদের সাক্ষী দাতা বানায়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দাঁড় করায়া দিব। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত অন্য অন্য নবীদের বিচারের কাঠগড়া থেকে মুক্তি দেওয়ার জন্য সাক্ষী দাতা হিসাবে দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার। জানা তেনা মনে করছেন এটা? হুজুরের উম্মতরে আল্লাহ জিজ্ঞাসা করিয়া অন্য অন্য নবীদের দাওয়াতি কার্যক্রমের সত্যতা প্রমাণ করবেন। আল্লাহু আকবার। এই ব্যাপারে হাদিস আসছে সুনান তিরমিজি, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস বয়ান করলেন। আল্লামা আবু বকর বাইহাকি শুআবুল ঈমান এনেছেন, ইমাম নাসাঈ সুনানুল কুবরার মধ্যে হাদিস বয়ান করলেন। বাবাজিরা আমার গভীর মনোযোগ, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, নবীরা দাঁড়িয়ে যাবে, সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে, ওলি আল্লাহরা দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিবে, ইয়া নূহ, ও আমার নবী নূহ তুমি কোথায়? নূহ নবী বলবে লাব্বাইকা ওয়া সা'দাইক। নূহ নবী হাজির হয়ে যাবে, নূহ নবী আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ বলবে, রে নূহ হাল বাল্লাগতা রিসালাতি ইলা কওমিক, আমার জানায়া দাও আমি আল্লাহর দাওয়াত পরিপূর্ণ রূপে পৌঁছাইছনি। নূহ নবী বলবে, আল্লাহ তোমার দাওয়াত তোমার বান্দাদের কাছে আমি পরিপূর্ণ রূপে পৌঁছে দিয়েছি। আমার আল্লাহ নূহ নবীর উম্মতদের ডাক দেবে, আল্লাহ বলবে, নূহ নবীর উম্মতেরা আমি আল্লাহর নূহকে আমি আল্লাহর দাওয়াত তোমাদের কাছে পৌঁছাইছিনি। নূহ নবীর উম্মতেরা বলবে, মালিক নূহ নামে কোন নবী আমাদের কাছে আসে নাই। নাউজুবিল্লাহ। কোন ফাকাজ্জাবা, তারা অস্বীকার করবে, মালিক নূহ নামে কোন নবী আমাদের কাছে আসে নাই। যদি নূহ নামে কোন নবী আমাদের কাছে আসিত আমরা ঈমান হারা হইয়া দুনিয়া ত্যাগ করতাম না, ঈমান হারা হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইতাম না। নূহ নবীর উম্মতরা কিয়ামতের ময়দানে অস্বীকার করবে। আমার আল্লাহ বলবে, নবী নূহ তোমার উম্মত অস্বীকার করতে লাগলো, তুমি তাদের সামনেই যাও নাই, তোমাকে তারা চিনেই নাই। নূহ নবী বলবে, আল্লাহ তুমি জানো গো, সত্য মিথ্যা তুমি ভালো করে জানো, তোমার দাওয়াত আমি পরিপূর্ণ রূপে পৌঁছে দিয়েছি। আমার আল্লাহ বলবে, নবী নূহ আজকে আমি জানলেই চলবে না, কিয়ামতের ময়দানে তুমি যদি সাক্ষ্য উপস্থাপন করতে না পারো, তুমি যদি এভিডেন্স শো করতে না পারো, তুমি যদি দলিল উপস্থাপন করতে না পারো, তুমি কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। নূহ নবী বলবে, আল্লাহ আমি খালি হাতে আসি নাই, আমি দলিল নিয়ে এসেছি। বলে, তোমার দলিলকে? নূহ নবী বলবে, মালিক আজকে কিয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষ্য দিবে কোন নবীরা দেওয়া লাগবে না, কোন ওলিরা দেওয়া লাগবে না, আদম নবী দেওয়া লাগবে না,
আমি নূহ দেওয়া লাগবে না, ইব্রাহিম নবী দেওয়া লাগবে না, মুসা নবী দেওয়া লাগবে না, ঈসা নবী দেওয়া লাগবে না, 1,23,999 জন নবী, কোন নবী আজকে আমার পক্ষে সাক্ষ্য দেওয়া লাগবে না। আজকে কিয়ামতের ময়দানে আমি নূহ নবীর পক্ষে সাক্ষ্য দেবে আখিরুল আম্বিয়া সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা। সেই দিন আমাদের সাক্ষ্য পাইয়া আমার আল্লাহ নূহ নবীকে বিচারের কাঠগড়া থেকে মুক্তি দিয়ে দিবেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ডাক দিবে, আইনা উম্মাতু মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা বলবো মালিক হাজির আছি, বলে জানায় দাও আমার নূহ কি আমি আল্লাহর দাওয়াত পৌঁছাইছিনি? আল্লাহু আকবার। ঘুম আসতেছে আপনাদের? একটু কথা বললেন। আমরা বলবো মালিক এ কথা আমাদের বলা লাগবে না, এ কথা তোমার কোরআন সাক্ষ্য দেবে। তোমার কোরআন যদি সত্য হয়, নূহ নবীর দাওয়াত সত্য। কোরআন কারীম পড়তে গিয়ে পেয়েছি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছে, 950 বছর দাওয়াত দিয়া উম্মত পাইল মাত্র 80 জন। ও মালিক তোমার কোরআন যদি সত্য হয়, নূহ নবীর দাওয়াত সত্য। এই মর্যাদা আল্লাহ তাআলা এই উম্মতরে দিয়েছে, এই শান আমার আল্লাহ এই উম্মতরে দিয়েছে। অন্য কোন নবীর উম্মতেরা এত মর্যাদা এত শান কল্পনা পর্যন্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ। প্রথম হাদিস গেল, 2 নাম্বার আরেকটি হাদিস উল্লেখ করছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, নবম হিজরি শতকের মুজাদ্দিদ, খাতামুল মুহাদ্দিসিন, 911 হিজরিতে যার ইন্তেকাল। 500 কিতাব লিখেছেন, 40 বছর কিতাব লেখছে, 40 বছর তরিকতের খেদমত করেছে। আল্লাহু আকবার। তিনি তার বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডে হাদিস বয়ান করলেন। ইমাম ইবনু সাদ তাবাকাতুল কুবরার মধ্যে হাদিস বয়ান করলেন। অসংখ্য কিতাবে হাদিস পাবেন। হযরতে নবিয়ুনা মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর নবী। বন্ধুরে গভীর মনোযোগ, গভীর মনোযোগ, বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিব। গভীর মনোযোগ। হযরতে মুসা নবীর উপর আমার আল্লাহ কিতাব নাজিল করলেন, তাওরাত কিতাব। তাওরাত কিতাবের মালিক তিনি একদিন তাওরাত কিতাব খুইলা পড়তেছে, তাওরাত কিতাব খুইলা পড়তেছে মুসা নবী, আল্লাহর জলিলুল কদর নবী। প্রতি 3 দিনে 1,40,000 শব্দ কথা বলতেন আল্লাহর সাথে। আল্লাহু আকবার। ইমাম মুনজিরি আত-তারগীব ওয়াত তারহিবের 4th খণ্ডে হাদিস আনছেন, প্রতি 3 দিনে 1,40,000 শব্দ কথা বলতেন। আল্লাহু আকবার। এই ছিল মুসা নবী। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সাথে বিলা ওয়াসিতা, কোন মাধ্যম ছাড়া কথা বলতেন। আল্লাহু আকবার। ভাইরা আমার গভীর মনোযোগ। মুসা নবী তাওরাত কিতাব পড়তে গিয়া একদিন আল্লাহর দরবারে হঠাৎ করে ফরিয়াদ করে বসলেন, ইয়া রাব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুল আউয়ালুন আল আখিরুন ফাজআলহা উম্মতি। মুসা নবী তাওরাত কিতাব পড়িয়া হঠাৎ করিয়া মালিকের দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ তাওরাত কিতাব নাজিল করলাম আমার উপর। এই তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একজন উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়েছি, এমন একজন উম্মতের সম্মান লেখা দেখতে পেয়েছি, এমন একজন উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়েছি। বলে কি লেখা দেখতে পাইলা? মুসা
মুসা নবী বলল, আল্লাহ ওই উম্মতদেরকে সবার পরে দুনিয়ায় পাঠাইবা, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নিয়া সবার আগে তোমার জান্নাতে ঢুকাইবা। এত মর্যাদা দিলা, ও মালিক ওই উম্মতগুলা তুমি আমার উম্মত বানায়া দাও। আমার আল্লাহ বলল, রে মুসা তিলকা উম্মতু মুহাম্মদ, ওই উম্মত হইল আমার আখিরুল আম্বিয়া সরকারে দো আলম রহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত। আমার হাবিবের রেজিস্ট্রেশন করা উম্মত। এই জায়গায় হাত দিও না, হাত দিলেও লাভ হবে না। কেমন মর্যাদা দিল, সবার পরে বানাইবা, সবার পরে দুনিয়ায় আসিবে, সবার পরে দুনিয়ায় আসিয়া 50 বছর 60 বছর 70 80 বছর হায়াত পাইয়া, 1000 বছর 1500 বছর যারা হায়াত পেয়েছে তাদের তুলনায় কোটি কোটি গুণ বেশি মর্যাদাবান হবে। আল্লাহ ওই উম্মত গুলা তুমি আমার উম্মত বানায়া দাও। কষ্ট হইতেছে আপনাদের? বুঝতেছেন কথা? আল্লাহ বলল না এই উম্মত আমার হাবিবে রেজিস্ট্রেশন করা উম্মত। তিনি আবার আরেকদিন তাওরাত কিতাব খুলিল, আবার তাওরাত কিতাব খুলিয়া আবার আল্লাহর দরবারে ফরিয়াদ করল, ইয়া রাব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতাল আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনা গাযাগিরা ফাজআলহা উম্মতি। ও মালিক, তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়েছি, এমন একদল উম্মতের সম্মান লেখা দেখতে পেয়েছি। বলে কি লেখা দেখতে পাইলা? মুসা নবী বলল, আল্লাহ ওই উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা তাদের নবীর উপর নাজিল করা কোরআনে কারীম মুখস্থ করিয়া সিনার মধ্যে ঢুকাইবে, ওপেনলি তেলাওয়াত করবে, কাফের মুশরিকদের সামনে তেলাওয়াত হবে, মস্তকে তেলাওয়াত হবে, দিল্লিতে তেলাওয়াত হবে, ওয়াশিংটনে তেলাওয়াত হবে, সিডনিতে তেলাওয়াত হবে, হোয়াইট হাউসে তেলাওয়াত হবে। এমন কোন বড় বড় জায়গা বাদ নাই কাফের মুশরিকদের সামনে তোমার কোরআন তেলাওয়াত করবে। তাদের এত সাহস দিলা, এত ক্ষমতা দিলা, এত পাওয়ার দিলা, আমি সামান্য দাওয়াত দিতে পারি নাই। ফেরাউনের অত্যাচারের কারণে তাদের ছোট ছোট ছেলেমেয়েরা কোরআনে কারীমের প্রচার প্রসার ওপেনলি করবে। এত মর্যাদা দিলা গো আল্লাহ, ওই উম্মতগুলো তুমি আমার উম্মত বানায়া দাও। আমার আল্লাহ বলল, রে মুসা তিলকা উম্মতু মুহাম্মদ, খবরদার খবরদার এমন জায়গায় হাত দেওয়া যাবে না। এই উম্মতগুলো হইল আমার আখিরুল আম্বিয়া সরকারে দো আলম রহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত। আমার আল্লাহ দ্বিতীয়বার একই কথা বললেন। ও বন্ধুরে, কত মর্যাদা দিল, কত সম্মান নিয়ে দুনিয়ায় আসলেন। অন্য কোন নবীর উম্মত এত মর্যাদা কল্পনা পর্যন্ত করতে পারে নাই। আল্লাহু আকবার। কল্পনা পর্যন্ত করতে পারে নাই। না চাহিতে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইল। ये सब तुम्हारा करम है आका, क्या बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। আল্লাহ এগুলা সবই তোমার দয়া। রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইলা, এর চাইতে বড় দয়া আর কিছু হতে পারে না। আমার মতো আদলা লাখান্দা লালায়েক রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়েছে, অযোগ্যকে হুজুরের উম্মত বানাইলা, এত বড় দয়ার অধিকারী বানাইলা। কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটিয়া যায় তারপরেও এর শুকরিয়া আদায় সম্ভব হবে না। আরো জোরে বলি আল্লাহু আকবার। এটা আল্লাহর দয়া। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? মুসা নবী আবার তাওরাত কিতাব খুললেন। আবার বললেন, ইয়া রাব
إني أجد في الألواح أمة إذا هم أحدهم بالحسنة فإن لم يعملها كتبت له حسنة وإن عمل بها كتبت له 10 حسنات فجعلها أمتي মুসা নবী বলল মালিক তুমি আমার উপর তাওরাত কিতাব নাজিল করিলা তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একজন উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়েছি যে উম্মতেরা একটা নেক আমল করার নিয়ত করবে ওই নেক আমল করা লাগবে না ওই নেক আমল করার প্রয়োজন হবে না নিয়ত করার সাথে সাথে তাদের আমলনামায় তুমি একটা নেক লিখিয়া দেবা আর যদি ওই নেক আমল করে ফেলবো আল্লাহ এক নেক আমল করার বদলে তাদের আমলনামায় তুমি 10টা নেক লিখিয়া দিবা এত মর্যাদা দিলা এত সম্মান দিলা ওই উম্মতগুলো তুমি আমার উম্মত বানায়া দাও আমার আল্লাহ একই জবাব দিল রে মুসা তিলকা উম্মত মুহাম্মদ ওই উম্মতগুলো হইল আমার আখিরুল আম্বিয়ার উম্মত আমি বুঝাইতে পারি না আপনাদেরকে বুঝাইতে পারি নাই বুঝেন না আপনারা আপনারা কথা বুঝতেছেন না নারে তাকবীর মনোযোগ দেন একটা নেক আমল করার নিয়ত করবে করা লাগবে না অটোমেটিক আমল নামে একটা নেক আল্লাহ দান করবে সুবহান আর একটা নেক আমল করলে একের বদলে 10 নেক আল্লাহ দান করবে এত মর্যাদা আল্লাহ এই উম্মতগুলো আমারে দিয়ে দেন মুসা নবী বারবার বলছে আল্লাহ বলল না কোথায় তোমার উম্মত আর কোথায় রাহমাতুল লিল আলামিনের উম্মত সারা দুনিয়া 1,24,000 নবী নবিয়ুকা নবী খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হইল আমার রাহমাতুল লিল আলামিন আর সমস্ত নবীদের উম্মতের তুলনায় আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত হইল নেতা ভাইরা আমার এইভাবে মুসা নবী বারবার ফরিয়াদ করতে লাগলো সংক্ষেপে বলছি বাবা বড় হাদিস আমি এত সময় পাবো না সংক্ষেপে বলে দিচ্ছি 9 বার দরখাস্ত করার পরে মুসা নবী বলল আল্লাহ তুমি আমার ফরিয়াদ কবুল করলা না তো মালিক তোমার কাছে আরেকটা ফরিয়াদ তুমি আমারে ওই উম্মতের বৈশিষ্ট্য থেকে 2টা বৈশিষ্ট্য আমার উম্মতের দাও বলে তাও দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না বলে উম্মত যত দামি উম্মতের বৈশিষ্ট্য তত দামি ওই উম্মতের বৈশিষ্ট্য তোমার উম্মতকে দেওয়া যাবে না বলে একটা দাও বলে একটাও দেওয়া যাবে না মুসা নবী বলল আল্লাহ আমার আখিরি ফরিয়াদ ওই উম্মত আমার উম্মত বানায়া দেওয়ার দরকার নাই ওই উম্মতের বৈশিষ্ট্য আমার উম্মতের দেওয়ার দরকার নাই আমার নবুয়তিরও দরকার নাই আমি মুসার নবুয়তি বাদ দিয়া আমি মুসার নবুয়তি ক্যান্সেল করিয়া রাহমাতুল লিল আলামিন একজন উম্মত আমি মুসারে ও বানায়া দেন আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার আল্লাহ এই কথা তুমি প্রথমে কেন বললে না তুমি যদি প্রথমেই বলতা তুমি 9 বার ওই উম্মতের নবী হইতে চেয়েছো আখিরুল আম্বিয়ার উম্মতের নবী হইতে চেয়েছো তুমি যদি প্রথমে এই কথা বলতা ও মালিক তুমি আমার আখিরুল আম্বিয়ার উম্মত বানায়া দাও তাহলে কথাটা গ্রান্টেড হতে পারতো তুমি 9 বার ওই উম্মতের নবী হইবার চেয়েছো এইবার আর গ্রহণ করা হবে না আমার আল্লাহ বলল ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন ও মুসা আমি আল্লাহ তোমাকে নবী বানিয়েছি রিসালাতের দায়িত্ব দিয়েছি তোমাকে কিতাব দান করেছি আমি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি এত নেয়ামত পাইয়া তুমি বুঝি সন্তুষ্ট হইলা না মুসা নবী বলল আল্লাহ আমারে লজ্জা দিও না রাদিতু বিমা উনজিলা আলাইয়া তুমি আমারে যা দান করিলা আমি তা পাইয়া সন্তুষ্ট হইয়া গেলাম আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ এই হইল আমার আপনার মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে কেন দান করলো রাহমাতুল লিল আলামিনের উসিলা সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া
সবাই সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জবান খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है मैं मदीने के जान बिना कैसे खिंचू मैं मदीने के जान बिना कैसे खिंचू मेरा दीनार दुनिया मदीने में है या रसूल या हबीब अल्लाह या रसूल या रसूल लमियाती नज़ीरुक फी नज़रिन मिसले तो ना शुद्ध पैदा जाना जग राज को ताजे तुरे सर सो गए तुझे को शखे दो सारा जाना या रसूल সবাই সবাই या रसूल या हबीब अल्लाह या একটু জবান খুলে আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। 3 নাম্বার আরেকটি হাদিস উল্লেখ করছি। কি মর্যাদার নবীর উম্মত আমরা হয়েছি, কি শানদার নবীর উম্মত আমরা হয়েছি। বন্ধুরে কিভাবে তোমাদেরকে বুঝাবো, কিভাবে আপনাদেরকে বুঝাবো, কত পাওয়ারফুল নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইলো। হাদিস বয়ান করলেন ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ড কিতাবুল ঈমানে আছে। ইবনু সাআদ তাবাকাতুল কুবরার মধ্যে বয়ান করেছেন। আল্লামা শিহাবুদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে কি হাদিস বয়ান করলেন, আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহী নাজিল করলো, ঈসা নবীর কাছে ওহী নাজিল করলো, ইয়া ঈসা আমিন বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলল, ইয়া ঈসা আলাইহিস সালাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনো। বুঝতেছেন বুঝতেছেন কথা বুঝতেছেন? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনো। ঈসা নবীকে আল্লাহ বলতে লাগলেন হুজুরের প্রতি ঈমান আনো। ঈসা নবী থেকে হুজুরের দূরত্ব 570 বছর, 550 বছর, 550 বছর পর হুজুর আসছে। আল্লাহ কয় ঈসা আমার হাবিবের প্রতি কি আনো? ঈমান আনো। সুবহানাল্লাহ, জোরে বল। ঈসা নবী বলল, আল্লাহ আমি যদি হাবিবের প্রতি ঈমান না আনি, আমি যদি বায়াত না নেই, রুহানি বায়াত না নেই, আমি কি মুমিন নয়? বলে মুমিন না, মুমিন না যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের প্রতি ঈমান না আনবা। ঈসা রূহুল্লাহ বলল, আমানতু বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মালিক আমি হাবিবের প্রতি ঈমান এনেছি, এইবার কি আমি মুমিন হয়েছি? আমার আল্লাহ বলল, না এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হও নাই। ওয়া'মুর মান নাদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বি,
তোমার উম্মতদের জানায়া দাও, তোমার উম্মতদের এলান করিয়া দাও, তোমার উম্মতেরাও যেন তোমার মতো আমার হাবিবের প্রতি ঈমান আনে। আল্লাহু আকবার। ঈসা নবী বললেন, রে আমার উম্মতেরা, ঈসা নবী বলল, রে আমার উম্মতেরা, শেষে 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 এগুলা শেষে, হ্যাঁ শেষে আসবে। কি আলোচনা খারাপ লাগতেছে? আপনাদের মনোযোগ যদি না পাই তাহলে আমার কাছে মজা লাগবে না। ভালো লাগতেছে তো? ইনশাআল্লাহ চলবে, চলবে, মাশাআল্লাহ। ঈসা নবী তো আগেই মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, হুজুর যে বলছে তিরমিজির হাদিস, আলা দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআ লাহু কুসুরাশ শাম। এ দুনিয়ার উম্মত, আমি রাহমাতুল লিল আলামিন ইব্রাহিমের দোয়ার ফসল, ঈসা রূহুল্লাহ সুসংবাদের ফসল, আমার আম্মা জানের স্বপ্নের ফসল। ঈসা রূহুল্লাহ দুনিয়ায় আসিয়া বলল, আমার উম্মতেরা, আমার পরে এমন একজন নবী আসবে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে যে নবী আগমন করিবে ওই নবীর নাম দুনিয়ায় মুহাম্মদ, আসমানে আহমদ। যদি তোমরা তার দেখা পাইয়া যাও, সাক্ষাৎ পাইয়া যাও, আমার নবুয়তি চলবে না, আমার নবুয়তি বাদ দিয়া, আমার নবুয়তি ক্যান্সেল করিয়া আমার রহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিবা। আমার হাবিবের হাতে কি নিবা? আল্লাহ আদেশ করলো, মুরমান নাদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বি, এলান দিয়া দাও, আদেশ দিয়া দাও, এলান দিয়া দাও, তোমার উম্মতেরাও যেন তোমার মতো আমার হাবিবের প্রতি ঈমান আনে। ঈসা রূহুল্লাহ বলল, মালিক, আমি এলান দিয়ে দিয়েছি, তারাও তো আমার হাবিবের প্রতি ঈমান আনবে, তুমি আরো জানায়া দাও। ঈসা রূহুল্লাহ তোমার জীবিত থাকাকালীন সময়ে, দুনিয়ায় থাকাকালীন সময়ে আমার রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি হয়ে যায়, তোমার নবুয়তি বাদ হয়ে যাবে, তুমি আর নবী থাকবা না, তুমি আমার হাবিবের উম্মত হয়ে যাবা। ঈসা রূহুল্লাহ বুঝতে বাকি নাই এই মর্যাদা, এত মর্যাদা কোন নবীকে আল্লাহ দিল। এইবার ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ এত মর্যাদা যেই নবীকে দিলা, এত শান যেই নবীকে দিলা, ওই নবীর আরেকটু মর্যাদা আমাকে আলোচনা কইরা শোনায়া দেন, ওই নবীর আরেকটু জিকির কইরা শোনায়া দেন। এইবার মালিক মুস্তাফার জিকির করতে লাগলো, মালিক মুস্তাফার জিকির করতে লাগলো, মালিক মুস্তাফার জিকির করতে লাগলো। ঈসা রূহুল্লাহ শুনতে লাগলো। আমার আল্লাহ বলল, রে ঈসা রূহুল্লাহ, লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মা'i ফাত্তারাবা ফাকাতাবতু আলা সাকিল আরশে। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। আমার মালিক বলে দিল, ঈসা রূহুল্লাহ, আমি যদি আমার হাবিবের না বানাইতাম, আমার আদমরে বানাইতাম না, আমার হাবিবের না বানাইলে আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, কায়নাত বানাইতাম না। যখন আমি আমার আরশ বানাইলাম, আরশ বানায়া পানির উপরে রেখে দিয়েছি, আমার আরশ নাচানাচি শুরু করে দিল, কম্পন শুরু করে দিল। আরশের নাচানাচি আর কম্পন বন্ধ করবার জন্য আরশ আজিমের পায়ায় পায়ায়, আরশ আজিমের ফিলারে ফিলারে, আরশ আজিমের খুঁটিতে খুঁটিতে আমি আল্লাহর নামের সাথে আমার রহমাতুল লিল আলামিনের নাম যখন লাগায়া দিলাম, আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর সম্মানের কসম, সাথে সাথে আরশ আজিমের নাচানাচি আর কম্পন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আওয়াজ দিয়া বলি, আল্লাহু আকবার। হুজুরের নাম মোবারক, হুজুরের নাম মোবারক। আরশ আজিমের পায়ায় পায়া আল্লাহর নামের সাথে লেখা সাথে সাথে আরশ আজিমের নাচানাচি আর কম্পন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। এই হচ্ছে হুজুরের মর্যাদা। জিক্রে মুস্তাফার আলোচনা শুনলে অনেকের ভালো লাগে না, এলার্জি শুরু হয়ে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এলার্জি শুরু হয়ে যায়।
চুলকানি শুরু হয়ে যায়, জিক্রে মুস্তফা ভালো লাগে না, বয়ান আমি আরেকটা হাদিস বয়ান করছি, ৪র্থ নম্বর হাদিস আল্লামা মাহমুদ আলুসি তাফসীরে রুহুল মাআনির মধ্যে বয়ান করেছেন। ইমামুল আইম্মা হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে হাদিস বয়ান করলেন। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, রে জিবরিল আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে গিয়া জানায়া দাও, আমার হাবিবকে গিয়া বলে দাও আতাআলাম কাইফা রাফা আল্লাহু যিকরাক। ও বন্ধুরে, ও হাবিব আমার, ও দোস্ত আমার, আপনি জানেননি আপনার মর্যাদা আমার আল্লাহ কিভাবে বাড়াইছে? বলে না জানি না। মালিক বলে দিল ইদা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, যত জায়গায় আমি আল্লাহর জিকির, যত জায়গায় আমি আল্লাহর নাম, তত জায়গায় আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহর নাম লাগায়া দিলাম। শুধু হাদিস কুদসি বয়ান করে ক্ষান্ত হয় নাই, কোরআন কারীমের আয়াত নাজিল করে দিল ওয়ারাফানা লাকা যিকরাক। ও বন্ধু গো, ও হাবিব আমার, ও দোস্ত আমার, কেউ দুনিয়ার শান, কেউ আপনার সম্মান দেখ চাই না দেখ, কেউ উঠাইলো কে কমাইলো এটা দেখা তাই নাই, আমি মালিক হইয়া আপনি নবীর সম্মান নিজে বাড়াইছি। আল্লাহর হাবিবের শান বাড়াইছে কে? এই জোরে বলেন, কে বাড়াইছে? আমরা শত টাইনা নিচে লামাইতে চাইলেও হুজুরের শান যারা পরিমাণ কমবে। যত জায়গায় আল্লাহর নাম, যত জায়গায় আল্লাহর আলোচনা, তত জায়গায় রহমাতুল্লিল আলামিনের আলোচনা। সুবহান। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। হইব কথা কেন হইব? সিলেটে কয় ওইতো নি, তো সিলেটে কয় হইতো, আর আমগো চিরাং বা নোয়াখালী চলবে নি, সিলেটে কয় হইতো নি মানে চলবে নি। তো দেখা গেছে তারা বলে ওইতো ওইতো, আমি যে সেই জন্যই বললাম কি চলবে। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কি ঠিক না? ঠিক না? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা বাইরে হাদিসেতে পাওয়া যায়, হাদিসেতে আছে খেজুর গাছ নবীজিকে সিজদা করে ফেলেছে। আল্লাহু আকবার। আবু জাহেল মার্কা মানুষ, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা। হাদিয়া তো দেয় নাই না, হুদাহুদি গজলটি গাও না আমার দিয়া, হাদিয়া তো বাইরে না, গজল গাইলে যদি হাদিয়া না বাইরে তোরা জজবাই তাকে হাদিয়া লাগতো না, খালি মারহাবা মারহাবা বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হে সবুজ গুম্বাদের অধিপতি, একটু দয়া করোনা, পঙ্খিল তার মহাসাগরে
ডুবে যাচ্ছে মোর সফিনা। চলবে চলবে। হে সবুজ গুম্বাদের অধিপতি, একটু দয়া করুণা, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। অসহায় আমি অসহায়, নেই কুল কুল কিনারা, যদি সারায় ডাকো গো আমায়, তবে সাহারা। হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু কাছে আসো না, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। সবজ গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना, दीदार अता करना। মারহাবা। খারাপ লাগতেছে ভাইরা আমার? নবীর শান দেখছেন, গজল গাওয়ানোর লাগে লোকমান ভাই হাদিয়া 500 টাকা দিয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ। কোন পকেটও যাইব নি? রাগ হইতেছেন আপনারা? নতুন আসছি আপনাদের এদিকে। আসলে চিটাঙ্গে প্রচুর প্রোগ্রাম, কিন্তু ক্লাস থেকে আসুন যায় না। ক্লাস মাই ক্লাস করার লাগে তো দর্শনে জামি 5টা ঘন্টা মাহফিল করে 5টা ঘন্টা করার লাগে, এই জন্য আসুন যায় না। যাই হোক, এই প্রোগ্রামটার জন্য বহু কষ্ট করছে, কিন্তু ওই জিগান পরিচয় হইল, একটু দোয়া নিয়ে গেলাম আপনাদের, বা দোয়া দিয়েও গেলাম। আলহামদুলিল্লাহ। না, ভালোই লাগতেছে আপনাদের জজবা আছে। আমি প্রথম মনে করছি জজবা নাই, না জজবা আছে। জজবা কি আছে? কালাম আরো শুনামু। আরেকটা হাদিস বলছি, কষ্ট হবে না তো? আরেকটা হাদিস বলছি, এরপরে শেষ করে দেবো, 1 ঘন্টা হয়ে গেছে। ভাইরা আমার, গভীর মনোযোগ। হাদিস বয়ান করলেন ইবনু সাআদ তাবাকাতুল কুবরা, প্রথম খণ্ডের বরাত। ইমামুল আইম্মা খাতামুল মুহাদ্দিসিন জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরা, প্রথম খণ্ডের বর্ণনা অসংখ্য কিতাবে পাবেন। ও বন্ধুরে, রহমাতুল্লিল আলামিন রে বুঝলালা, যে যা কয় তা শুনিয়া নিলা। হুজুরের শান মান নিয়ে সুন্নিরা আলোচনা করে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা আপনার সূচনা লগ্ন থেকে নিয়া হুজুরের মর্যাদা নিয়ে আলোচনা করে, হুজুরের শান নিয়ে আলোচনা করে, হুজুরের আজমত নিয়ে আলোচনা করে। বুঝলা না, কাদের পিছনে দৌড়াইলা? যদি মরার পরে বুঝবা আসলে আমরা যা বলতেছি তাই ঠিক। ঠিক কিনা বলেন? আমরা যাই বলতেছি তাই ঠিক। আল্লাহ তাআলা কিসের টাকা এটা? হ্যাঁ, এটা কিসের টাকা দিছে? মাহফিলে দিছে না আমারে? আচ্ছা, না আবার মাহফিলে দিয়ে আমি ঢুকাইলে তো এটা আবার। বসেন, যারা দিবেন হাদিয়াটা দিয়ে দিলে পরে দিয়েন, এখন ডিস্টার্ব করেন না। শুনেন তো, যে কথা বলতেছিলাম, সৈয়দুনা হযরতে মুসা নবীর জামানায় কানা রাজুলুন ফি বনি ইসরাঈল আসাল্লাহা মিআতাই সানা, এক বান্দা 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। 200 বছর। মনোযোগ, এই হাদিস বলে শেষ করে দিব। 200 বছর নাফরমানি করার পর ফামাতা, লোকটা মারা গেল। এত বড় নাফরমান
মুসা নবীর উম্মতরা বলল, হুজুর এত বড় নাফরমান, এত বড় নাফরমান, এত বড় নাফরমানের জানাজা গোসল দেওয়া যাবে না, কাফন দেওয়া যাবে না, তাকে গোসল দেওয়ানো যাবে না, কবরস্থ করা যাবে না, আরে টেনে জঙ্গলায় ফেলে দেন, ফাখরাজাহু ইলাল মাসবেলা, এরা কুকুর বিড়ালের খাদ্য বানায়া দেন। এত বড় পাপীর কবর আমরা আমাদের মহল্লায় দিতে দিব না। নাউজুবিল্লাহ। তাই করা হলো, টেনে জঙ্গলায় ফেলে দেওয়া হলো। বন্ধুরে গভীর মনোযোগ, মুসা নবীর উম্মত 200 বছরের নাফরমান, আমার আল্লাহ ওহী নাজিল করে দিল, রে মুসা, ও মুসা অমুক জঙ্গলায় যাও, ওই জায়গায় গিয়া দেখবা আমার এক বন্ধু ঘুমায় আছে, আমার এক ওলি ঘুমায় আছে, তারে আনিয়া গোসল দেওয়ায়া, আতর গোলাপ লাগায়া, কাফন পরায়া, জানাজা দিয়া ভালো একটা জায়গায় দাফন দিয়া দাও। মুসা নবী জঙ্গলায় গেল, জঙ্গলায় গিয়া দেখলো এই তো সেই 200 বছরের নাফরমান। আল্লাহু আকবার। 200 বছরের নাফরমানরে আল্লাহ কি বলছে? বন্ধু। কি রহস্য আছে না নাই? কথা কয় না, রহস্য আছে না নাই? আল্লাহ তুমি তারে কেন বন্ধু বললা? এত বড় নাফরমান, এত বড় গুনাহগার, কেন মালিক তারে বন্ধু বানাইলো? আমার আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলো, মালিক কেন তুমি তারে বন্ধু বানাইলা? আমার আল্লাহ ওহী নাজিল করে দিল, হে মুসা, ইদা নাশারাত তাওরাতা ফাইদা ওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বালা ফাওয়াদা বাইনা আইনাইহি সুম্মা সাল্লা আলাইহি কদ গফারতু যুনুবাহু। আমার আল্লাহ বলল, রে মুসা, এই লোকটা বড় নাফরমান, গুনার অভাব নাই, অন্যায়ের অভাব নাই, অবিচারের অভাব নাই। এই লোকটা তোমার তাওরাত কিতাব মাঝে মাঝে খুলিত, তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় আমি আল্লাহ আমার মুহাম্মাদের নাম যাইতে পারি কি পারি না? হুজুরের সাথে আল্লাহর জান্নাতে কে কে থাকতে চাই? দুই হাত তোলে আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। আরেকটা হাদিস বয়ান করে দিয়েছে, মাথায় চলে আসছে। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া কিতাবুর রূহ হাদিস বয়ান করছেন। ইবনু জারির তবারি তাফসীরে তবারির মধ্যে এনেছেন, অসংখ্য কিতাবে আসছে। এক সাহাবী, রাসূলুল্লাহ সাহাবী, জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের দরবারে আসলো, আসিয়া বলল, নবী গো, এক নজর আপনাকে দেখলে পরে মনের জ্বালা নিভিয়া যায়, এক নজর দেখলে পরে ক্ষুধার জ্বালা নিভিয়া যায়। যখন মনে চায় আপনার চেহারা নোয়ার দেখবো, যখন মনে চায় আপনার চেহারা নোয়ার দেখবো। তোমারি জিয়ারত পাওয়ার আশামো ইয়া রাসূলুল্লাহ, স্বপনে দাও দেখা দাও চেহারা পাবো ইয়া রাসূলুল্লাহ। এক নজর হুজুরকে দেখলে মনের জ্বালানি বিয়া যায়, ক্ষুধার জ্বালানি বিয়া যায়। হুজুর মাঝে মধ্যে বাড়িতে গেলে মন চায় দেখবার জন্য ছুটে আসি, দেখে যাই। বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করিলাম, যেদিন আমিও থাকবো না আপনিও থাকবেন না, আপনি জান্নাতে যাবেন উঁচু জান্নাতে, আমি যদিও জান্নাতে যাই যাব নিচু জান্নাতে। দুনিয়ার মতো মন চাইলে দেখতে পারবো না, কাকে দেখিয়া মনের জ্বালা নিবাবো? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, জিবরিল ইযহাব ইলা রাসূলিল্লাহ ফাকুল্লাহু লা ইউজিবাহু, দুনিয়ায় যাও, দুনিয়ায় গিয়া বলো আমার হাবিব যেন আশিকের জবাব না দেয়। আমি আল্লাহ কোরআন কারীমের আয়াত দিয়া এই আশিকের জবাব দিলাম, কোরআন কারীমের আয়াত দিয়ে আশিকের জবাব দিলাম। জিবরিল আমি হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জবাব দিবেন না, এই আশিকের জবাব আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে দিল, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা যালিকাল ফাদলু মিনাল্লাহ। আমার আল্লাহ বলে দিল, বন্ধু যারা আমি আল্লাহকে ভালোবাসবে,
আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহরে তোয়াত করবে, আপনারে তোয়াত করবে, আমি আল্লাহর অনুসরণ করবে, আপনার অনুগত্য করবে, আমি আল্লাহর অনুগত্য করবে, আপনার অনুগত্য করবে। তারা কিয়ামতের ময়দানে একা দাঁড়াবে না, একা দাঁড়াইবে না, 4 প্রকারের ভিআইপি মানুষের সাথে দাঁড়াবে। নবীদের সাথে দাঁড়িয়ে যাবে, সিদ্দিকদের সাথে দাঁড়িয়ে যাবে, ওলিদের সাথে দাঁড়িয়ে যাবে, সুহাদাদের সাথে দাঁড়িয়ে যাবে। এই লোকটা এত ভালোবাসে আপনাকে, একা দাঁড়াবে না, আপনার সঙ্গে দাঁড়াইয়া কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। হুজুরকে ভালোবাসতাম, চাইনি? আরো জোরে বলি, কে কে চাই, কে কে চাই, কে কে চাই? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, পড়িয়া আমিন। ভাইরা আমার, 2টা রিকোয়েস্ট আসছিল, 2টা গজল আমি গায়ে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি। আবার কোন সময় হায়াতে বাঁচা থাকলে আসবো, আইসা আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ তাআলা আয়োজন কবুল করুক, পড়িয়া আমিন। কোন গজলগুলা জানি? আচ্ছা, কারবালার গজলটা। আচ্ছা আচ্ছা, মানুষ কই যায় রে, কারবালা গজল তো শুনছেন? একটা আমার বিখ্যাত একটা কাসিদা আছে, চল পাইছি পাইছি, হ্যাঁ, এটা মৃত্যুর গজল। এই গজলটা এক কল্লি শুনে দিচ্ছি, কষ্ট হবে না তো? কষ্ট হবে? আমি হয়েছি গিয়া বক্তা মানুষ, আমারে মানুষ বানিয়ে দিছে 2টা সাহেব। আলহামদুলিল্লাহ কর। তা হুজুরের শান গাই, কার গাই? হুজুরের শান। যাই হোক, গজলটা কি জানি? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ফিল করেন, ফিল করেন গজলটা, ফিল করেন, অনুভব করেন, আর মৃত্যুর কথা স্মরণ করেন। এই গজল গাইয়া আল্লাহ আমারে বহু সম্মানিত করেছে, আলহামদুলিল্লাহ। বহু মানুষ ফোন দিয়া কয়, হুজুর এই গজল শুনিয়া আমি নামাজ পড়তাম না, নামাজ ধরছি। হেদায়েতের কারণ হয়ে গেছে। আমেরিকান প্রবাসী এক ভাই এই গজল শুনিয়া আমারে বহু বিরাট অঙ্কের একটা হাদিয়া পাঠাইছে এবং বলছে আমি এই গজল শুনিয়া সৎ পথে চলার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। ফিল করেন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে
সব কিছু ছাড়িয়া মসজিদের পালকি আইনা তুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া মারহাবা। আরেকটা অনুরোধ, কারবালার একটা কথা এক করে শুনিয়ে দিছি। মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसे है ये मेज़बानी 72 पियासो कई बंदे पानी मुक़द्दर में है हो ज़कौसर का पीना मैं प्यासा लगी हो पिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो रुलाया बुलाया गया हो। বিদায় নিচ্ছি, ক্ষমা করবেন। প্রথমে এসে একটু কর্কশ ভাষায় কথা বলেছি, না আর না কণ্ঠে আর ইয়া নাই, অনেকগুলা গাইছি, এটা একটা কষ্ট তো বুঝতেছেন যে কষ্ট পাচ্ছি। আমি চলে যেতে হবে, দোয়া রাখবেন। এই মাহফিল আল্লাহ কবুল করুক, প্রত্যেক বছর জারি রাখুক।